আজকে তোমাদের সাথে আমার একটা হেলদি আর ডেইলি অনেস্ট মর্নিং রুটিন শেয়ার করব। তোমরা স্কুল স্টুডেন্টরা কিভাবে দিনের শুরুটা খুবই প্রোডাক্টিভলি ভাবে স্টার্ট করবে তারই কিছু ছোটখাটো টিপস চলো তোমাদের সাথে শেয়ার করি। রাধে রাধে সবাইকে অ্যান্ড অলসো আ গুড মর্নিং। আজকে যেহেতু আমি একদমই আমার অনেস্ট রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, তো সবার ফার্স্টে বলে দিই আমি এখন যেহেতু কলেজ আমার কমপ্লিট, তো আমি সাধারণভাবেই 7টার দিকেই উঠে পড়ি। আর যেই দিন ঘুমটা ভেঙে যায় ওই 5:45 কিংবা 6:30 নাগাদ উঠে যায়। যেহেতু এখন পড়ার খুব একটা চাপ নেই, তাই ভালো একটা ঘুম দিয়ে তারপরেই আমি একেবারে ফ্রেশ হওয়ার জন্য তৈরি হয়ে যাই। ঘুম থেকে ওঠার পর মর্নিংয়ে আমি সবার ফার্স্টে চলে আসি রান্নাঘরে, কারণ গরম জল ছাড়া না আমার সকালটা কিছুতেই শুরু হতে চায় না। মোটামুটি উষ্ণ গরম জল নিয়ে সোজা চলে আসি আমার মায়ের ঘরে উপরে। আজকে তো আমার জলটা একটু বেশি গরম হয়ে গেছিল, তাই আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তার মধ্যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমি একটু পরে এক্সারসাইজ করব। তো এক্সারসাইজের জন্য একদমই কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি। বেশ অনেক দিনই হয়ে গেছে তোমাদের সাথে আমি কোনো স্টাডি রুটিন শেয়ার করিনি। অ্যাকচুয়ালি আমি নিজেই কোনো পড়াশোনা করছিলাম না। হ্যাঁ, আমার পরীক্ষা যেহেতু রিসেন্ট শেষ হয়েছে, তার জন্য আমি ভাবলাম চলো একটা ব্রেক নেওয়া যাক। তবে সেই ব্রেকটা একটু বেশি লেন্দি হয়ে গেছিল, তাই পড়াশোনার থেকে একবার যদি না মনটা চলে যায় না, আর সেই আসতে চায় না, বসতে চায় না পড়ার প্রতি। তার জন্য ভাবলাম না থাক, এইবার আমাকে আমার কমপ্লিট একটা রুটিন শেয়ার করতেই হবে, যেটা আমি ডেইলি করি। তাই ভাবলাম যে আমি আগের দিন রাত্রে যদিও প্ল্যানিং করে উঠিনি যে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, জাস্ট ঘুম থেকে উঠেছি, মনে হলো চলো তাহলে আজকে আমার অনেস্ট একটা মর্নিং রুটিন শেয়ার করি, যেটা ডেইলি আর কি আমি করছি। আমার মতন আশা করি অনেকেরই হয় পড়ার সময় মন বসতে চায় না। তো স্বাভাবিকভাবে ঘুম থেকে ওঠার পর চুল খুলে হালকা করে মাসাজ করো, ব্রেনটাকে একদম রিফ্রেশ করে ফেলো, আর একটা ক্রাঞ্চি দিয়ে চুলটাকে ভালো করে বেঁধে ফেলো। ব্যাস, মাইন্ডটা দেখবে অনেকটাই ফ্রেশ হয়ে যাবে। কম্বিং করলে আরও বেশি ভালো, তাহলে ব্লাড সার্কুলেশন বাড়ে, তাহলে মস্তিষ্কে কিন্তু আমাদের অনেকটাই মোটিভ বেড়ে যায় পড়াশোনার প্রতি। আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে, ভাবা যায় সকাল সকাল এত লোকজন সারা দিন যেন না এরকম যেতেই থাকে, যার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি না, এত পরিমাণে হর্নের আওয়াজ হয়। তো সেই গরম জলটা এখন একটু ঠান্ডা হয়েই গেছে, তাই একদম নেচারের মধ্যে বসে বসে হালকা হালকা করে আমি জলটা খাচ্ছিলাম, আর তার সাথে কিছু প্ল্যানিং করছিলাম যে আজকের দিনটা কিভাবে আমি প্রোডাক্টিভলি শুরু করতে পারি, কোন কোন টপিকগুলো এখন আমাকে কভার করতে হবে। আর দেখবে দিনের শুরুটা যদি সুন্দরভাবে করা যায় না, সারা দিনটা কিভাবে যেন ভালোই কেটে যায়। তোমরা চাইলে তোমাদের কাজগুলো একদম সঠিক নিয়মে করার জন্য একটা টু ডু লিস্ট তৈরি করে নিতে পারো, তাহলে প্রত্যেকটা টাইম টু টাইম দেখবে কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর মর্নিং রিচুয়ালসে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে বিছানা গোছানো। জানো তো পরীক্ষার কয়দিন না আমি বিছানা গোছিয়ে একদম পড়তে বসতাম, কিন্তু মাঝখানে এই যে আমার পড়াশোনার প্রতি যেমন মাইন্ডটা চলে গেছিলো, ঠিক তেমনভাবে না ঘর গোছানোর প্রতিও সেরকম একটা মন ছিল না, যার জন্য সেই অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম ঠিকই, তবে বিছানা না ওইভাবেই পড়ে থাকতো। এবার মার কাছে স্বাভাবিকভাবেই বকুনি খেতাম। তো আমি চেষ্টা করছি এখন কয়দিন আবার সেই রুটিনটাকে ফিরিয়ে আনার, যাতে আমার এই অভ্যাসটা আবার না নষ্ট হয়ে যায়। সকালে খালি পেটে জল খাওয়ার পর দেখবে পেটটা অনেকটাই খালি হয়ে যাবে, তার ঠিক 10 মিনিট পর এরকম 3টে থেকে 4টে একদম শুকনো খেজুর নিয়ে নাও। একদম স্টোমাকটা খালি থাকা অবস্থায় 3টে থেকে 4টে শুকনো খেজুর খাওয়ার উপকারিতা তোমরা চাইলে গুগলেও সার্চ করে নিতে পারো, অথবা আমিই বলে দিচ্ছি। তোমাদের এনার্জি কিন্তু বুস্ট আপ করতে সাহায্য করে, তার সাথে হার্টের বিভিন্ন রোগটাকে অনেকটাই কমিয়ে দেয়, অর্থাৎ হার্টটাকে সুস্থ রাখে। তার পাশাপাশি আমার মতন যদি তোমরা ব্লাড প্রেশারের রোগী হও, মানে প্রচুর পরিমাণে লো প্রেশার যাদের, একটু কোনো কিছু নিয়ে টেনশন করলে বা পরীক্ষার চাপ থাকলে, পড়াশোনার চাপ থাকলে প্রচুর পরিমাণে মাথা ঘোরায় আর প্রচুর লো প্রেশার ফিল করো, একদম এনার্জি তোমাদের লেভেলটা কমে যায়, তারা তোমরা সকালবেলায় 3টে করে খেজুর ইনটেক করো নিজেদের জন্য। আর খেজুরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, আমার একটু মিষ্টি কমই খেতে ভালো লাগে, তার উপর যদি এই খালি পেটে খেতে হয় বুঝতেই পারছো, ওই জন্য একটু বেশি করে আমি জলটাও এরপর খেয়ে নিচ্ছি। জানো তো সমস্ত কিছুতেই যেমনভাবে আমার লেজিনেস চলে এসেছিলো পরীক্ষার পর এই ব্রেক নেওয়ার কারণে, ঠিক তেমনভাবে না এই যোগা এক্সারসাইজ সমস্ত কিছুতেই ব্রেকডাউন হয়ে গেছিলো, যার জন্য ভাবলাম চলো আজকে সমস্ত কিছু যখন টাইম টু টাইম হচ্ছে, তাহলে এক্সারসাইজটা কেন বাদ যাবে। তবে হ্যাঁ, আমি রিস্টার্ট যেহেতু আজকে আবারও করছি, তার জন্য কোনো হার্ড এক্সারসাইজ বা হার্ড ওয়ার্ক করবো না, নাহলে আমার চোট লাগতে পারে হাতে বা পায়ে, আমার ব্যথা হতে পারে। তার জন্য আমি সামান্য কিছু স্ট্রেচিং করছি, যেগুলো তোমাদেরকে দেখিয়ে
দেখিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে কিন্তু স্টেপগুলো আবারও আমি কাল থেকে বাড়ানো শুরু করব। আমি জানো তো আর কিছু স্কিপ হোক বা না হোক, এই সকালবেলায় প্রি ব্রেকফাস্ট করা আর এই এক্সারসাইজ এই দুটো কোনোভাবেই স্কিপ করি না। বাট বললাম ওই যে লেজিনেস চলে এসেছিলো, যার কারণে অনেকটাই প্রবলেম হয়ে গেছিলো। তবে এক্সারসাইজ করার গুণাগুণ আমি নিজেই জানি, যার কারণে খুব সহজে কোনো সেরকম কিছু না হলে স্কিপ করতে চাই না। এক্সারসাইজ করলে যেমন মাইন্ডটা কিন্তু তোমাদের রিসেট হওয়া শুরু করে, তেমনভাবেই কিন্তু তোমাদের বডি স্ট্রেংথটাও ভীষণভাবে বৃদ্ধি পায়। কিছুদিন ধরে ম্যাক্সিমাম একটা কমেন্ট আমি আমার ভিডিওর নিচে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমাকে একটা কথা বলার ছিল, তোমার মতন প্রায় কিছু ভিডিও বানাই। আমার চোখের সামনে একটা ভিডিও এসেছিল, আমি ভিডিওটা অন করে দেখলাম, দেখি যে প্রায় সেম টু সেম তোমার মতন ভিডিও। আমি তো প্রথমেই বুঝে গেলাম যে তোমাকে কপি করছে। চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, যদিও আমি চ্যানেলের নামটা পড়তে চাই না। আমার এই জিনিসটা ভীষণ খারাপ লাগে, কেউ যদি কারোর ভিডিও কপি করে। আমারও নিজের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু আমি কারোর ভিডিও কপি করি না, যতটা পারি নিজের মতন করে করার চেষ্টা করি। আমি ক্রাফট, ডেইলি ভ্লগ সবের ভিডিও বানাই, তাই আমি জানি কারোর ভিডিও কপি করলে কীরকম হয়। তোমাকে এটা বলার ছিল। বাই দি ওয়ে, ভিডিওটা খুব ভালো লাগলো আর ভীষণ রকম হেল্পফুল। আমি তো অবশ্যই ট্রাই করব রুটিনটা। তো দেখো, এই রকম কমেন্ট আমার ভিডিওর নিচে প্রচুর আসছে। সেই চ্যানেলটাকে মেনশনও অনেকে করছে, দিদি তোমাকে কপি করছে, দেখো তোমার মতন ভিডিও বানানোর চেষ্টা করছে। তো দেখো, আমার বলার মধ্যে একটাই, তোমরা নিজেরাই যখন বুঝতে পারছো যে কে কারটা কপি করছে, তাহলে আর সেখানে কিছু বলার নেই। এইরকম পরিমাণে কমেন্ট আমার ভিডিওর নিচে তো প্রচুর পরিমাণে আসে, তবে তার মধ্যে একটা আমার চোখে এসেছিল, যে আমাকে কমেন্ট করেছিল আমি নাকি তার ভিডিও কপি করছি। দেখো বোন, একটুখানি চাইলে তুমি তোমার ডেট, তারপর ডেসক্রিপশান এগুলো দেখতে পারো, ঠিক আছে? সেগুলো তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে কে কার ভিডিও কপি করছে। তবে আমি এই বিষয়ে কি আর বলবো বলো, যার কন্টেন্ট নিজে তৈরি করার ক্ষমতা নেই, সে যদি আমারটা দেখে কপি করার চেষ্টা করে, চুরি করে, তাহলে ভালোই তো। অন্ততপক্ষে আমি তো বুঝলাম যে না, আমার ভিডিওটা মানুষের কাছে, কারোর কাছে ভালো লাগছে, আমার মতন কেউ তৈরি করার চেষ্টা করছে, কেউ আমার থেকে ইন্সপিরেশন পাচ্ছে। নিজের মতন তৈরি করার মতন ক্ষমতা কিন্তু সবার থাকে না। কন্টেন্ট ক্রিয়েটার হওয়া অতটা ইজি না। সবাই জানে যে কি করে এক একটা করে স্ক্রিপ্ট লিখতে হয়, কোন জায়গাটায় কোন কথাটা বললে বেশি ভালো হয়। আমার হয়তো ভিউজের পরিমাণ অনেকটাই কম, সেটা তোমরাই জানো। তাই তোমাদের কাছে শুধু একটাই দাবি, তোমরা এইভাবে আমাকে জাস্ট ভালোবেসে যাও, আর কিছুই দরকার নেই। তো ভিডিওর টপিকে আসি। সবার ফার্স্টে তো দেখতেই পারলে যে আমি একটা স্লট পড়া কমপ্লিট করেছিলাম, তারপর আমি নিচে গিয়ে না ভৌতবিজ্ঞান বই আনতে গেছিলাম, তার জায়গায় আমি জীবন বিজ্ঞান নিয়ে চলে এসেছি। এক দৌড়ে গেছিলাম, কিছুই বুঝতে পারিনি, আবার আমাকে নিচে যেতে হবে, কারণ আমার সমস্ত বই খাতা নিচের ঘরে। আর দিনের বেলায় সকালবেলায় না আমার ওপরে পড়তে ভীষণ ভালো লাগে, কারণ ন্যাচারাল জানলা দিয়ে হাওয়া আসে, ফ্যান চালানোর কোনো প্রয়োজন হয় না। তো আবারও নিচে এসে আমি এই ভৌত বিজ্ঞান বইটা নিয়ে নিয়েছি। তো অনেকের প্রশ্ন আসতে পারে, দিদি তোমার তো কলেজ কমপ্লিট, পরীক্ষা শেষ, তুমি 10ম শ্রেণীর বই নিয়ে কী করছো? আমি তো আগেও বলেছি, দেখো আমি হয়তো তোমাদের সাথে ভিডিও করি তোমাদের ইম্পর্টেন্ট কোনগুলো সেটার জন্য, তবে আমি নিজে কিন্তু ক্লাস এখন যেটাই পড়ি সেটার জন্য কিন্তু আমার এইগুলো বইও প্রয়োজন হয়, যার জন্য মাঝে মাঝে কিন্তু ক্লাস 10-এর আমার সায়েন্সের বইগুলো নিয়ে বসতে হয়। তাই এইগুলো নিয়ে মাঝে মাঝে যখন পড়ি, তোমাদের মতনই চেষ্টা করি সেই রুটিনটাকে তৈরি করা। সবার ফার্স্টে আমি সিলেবাস দেখে নিয়েছি কি কি আমার সিলেবাসে রয়েছে, তারপর সেখান থেকে আলো চ্যাপ্টারটা নিয়ে বসে গেছি। আলোর প্রত্যেকটা আমি পৃষ্ঠা পড়ে পড়ে যেটা ইম্পর্টেন্ট লাইন, বারবার করে কোয়েশ্চেন আসে, সেই লাইনগুলো কিন্তু আমি নোট ডাউন করে নিচ্ছি, যাতে পরে সেখান থেকে ভালো করে আবারও রিভিশন করতে পারি। তো এরই মধ্যে অনেকে এমনও কমেন্ট করে, দিদি আমি সেকেন্ড হয়েছি তোমার রুটিন ফলো করে, আমি ফার্স্ট হয়েছি এইবার। তো এই রুটিনগুলো যখন তোমরা ফলো করে তোমরা নিজেরাই রিলেট করতে পারো না, তখন আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা তো প্রায় শেষের দিকে, এখন ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি। আর আজকে দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, এর মধ্যে খিচুড়ি নিয়ে চলে এসেছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। তো ভিডিওটা তো আর খুব বেশি লেন্দি করলাম না, কারণ নেক্সট যে টপিকে ভিডিও আসছে সেটার জন্য কিন্তু প্রিপারেশন আমার 3 দিন ধরে নিতে হবে, কারণ জানোই তোমরা আমার চ্যানেলে রিসেন্ট কিন্তু 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। তাই তোমাদের কাছ থেকে এবার আমি ট্রুথ আর ডেয়ারের একটা গেম নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো ট্রুথ বা ডেয়ার দিতে পারো, যেটা আমি করতে গেলে অন্ততপক্ষে ভয় পাই বা আমার যেন করতে গেলে ভীষণ পরিমাণে কষ্ট হয়, এইরকম চাইলেও তোমরা দিতে পারো, কোনো ব্যাপারই নয়। তো নেক্সট তোমাদের যেই টপিকে ভিডিও আছে সেটার জন্য তাড়াতাড়ি ওয়েট করে না থেকে তাড়াতাড়ি কমেন্ট করো যে তোমাদের কোন জিনিসটা আমার কোয়েশ্চেন তোমার জানার খুব ইচ্ছে, বা কোন ডেয়ারটা তোমরা দেখতে চাও। তো চলো, বাই।